ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। 10 ভাই, কয় ভাই? 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় কি ভাই, কি হয়েছে? কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা, 10 ভাই রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমনই সময় এক ভাই বলতেছে, এখান দিয়ে মনে হয় গাবি গেছে, এখান দিয়ে একটা কি গেছে, গরু গেছে। তো এখন আর এক ভাই বলে, ঠিকই রে, এখান দিয়ে গরু গেছে ঠিক, কিন্তু গাবি গেছে। আর এক ভাই বলে, ঠিক আছে, গাবিটা তবে গাবিন 10 মাসের। সুবহানাল্লাহ বলেন না? আর এক ভাই বলে, গাবিটা তো গেছে, তবে মনে হইতেছে গাবিটা অন্ধ, 1 চোখ কানা। সুবহানাল্লাহ বলেন। সবে মাত্র গত রাত্রে এক ব্যক্তির গাভী চুরি হয়ে গেছে, ওই গাভীটাও ছিল কানা, 1 চোখ কানা ছিল, 10 মাসের গাভীন। এখন ওই লোকটাকে, এই চোর যাইতেছে, তাহলে আমার গাভীর কথাই তো বলতেছে, দৌড়ায় সব, তোরা আমার গাভী চুরি করছস। ভাই বলেন কি ভাই, আমরা তো নবীর আওলাদ, আমরা তো হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আমরা নবীর সন্তান, আমরা কেমনে চোর হই? কিভাবে তোমরা বলতেছো আমরা চোর? তোমরা কিছুক্ষণ আগে বললা এখান থেকে একটা গাভী গেছে, তারপরে 10 মাসের গাভীন, 1 চোখ কানা। আমার গাভীনটা তো গতকালকে চুরি হয়েছে, 1 চোখ কানা, 10 মাসের গাভীন, এটা তো ঠিক মেলে যায়। তাহলে তোমরা জানলা কেমন? কয় এই যে হাইটে গেছে, এটা দেখে আন্দাজ করে বলতেছি। সুবহানাল্লাহ বলেন না? আন্দাজও এত ঠিক, হুবহু মিলে গেল, এটা কেমনে হয়? এখন বলতেছে, তাহলে তোমাদেরকে নিয়ে যাব বাদশার দরবারে। 10 বাইরে দইরা বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে যখন নিয়ে গেছে, বাদশা নামদার, এই লোকগুলো আমার গাভী চুরি করছে। বলে, ঠিক আছে, যেহেতু মেহমান, চোর হোক আর যেমনই হোক, এরা তো মেহমান, আগে খাইতে দাও। 10 ভাই বলে, বাদশা নামদার, আমরা হইলাম ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমরা নবীর বংশের লোক, শুধু তাই নয়, বরং নবীর সন্তান, আমরা চোর হতে পারি না, চুরি করি নাই স্যার। বলে, আচ্ছা ঠিক আছে, বিচার পরে, আগে তোমরা খেয়ে নাও, কারণ মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। যা দিয়ে হোক না কেন, এক কাপ চা দিয়ে হইলেও মেহমানদারি করা সুন্নাত। আমার ভাইরা, একজন যান। আমার ভাইরা, এখন এই 10 ভাইকে নাস্তা দিছে। নাস্তা দিলে 10 ভাই রুটি খাইতেছে, আর বলতেছে, এক ভাই বলতেছে, যেই মহিলাটা বর্তমান রুটি বানায় আমাদের কাছে পাঠাইছে, মহিলাটার মনে হয় মাসিক চলতেছে। এই কথা আবার বাদশা দূর থেকে শুনতেছে। এরপর আর এক ভাই বলতেছে, বর্তমান যে বাদশা, আমাদের দেশের বাদশা, এই বাদশার জন্মের ঠিক নাই। বাদশা নিজ কানে কথা শুনতেছে। বাদশা দৌড়ে এসে বলতেছে, বিচার হইল পরে, আগে বলো তোমরা কি বলতেছিলা? এই তোমরা বললা যে আমার বাদী যিনি রুটি বানায় দিছে, তার নাকি বর্তমান পিরিয়ড চলতেছে, মাসিক চলতেছে, এটা কেমনে বললা? আন্দাজ করে বলছি। কয় কেমনে বললা, আন্দাজ কেমনে? কয় বুঝলাম। কয় ঠিক আছে। পরে বাদশা গেছে খোঁজ নিতে, আসলে দেখে ওই বাদীর মাসিক চলতেছে। এখন এসে বলল, ঠিক আছে, তোমরা বুঝলা কেমনে? কয় আন্দাজ করে। আন্দাজ কেমনে হইলো? কয় আন্দাজ হইলো এই জন্য, এই যে রুটিটা বানাইছে, রুটির জায়গায় জায়গায় কাঁচা, রুটির জায়গায় জায়গায় যে কাঁচা রয়েছে, তাহলে বোঝা গেল যিনি রুটি বানাইতেছে তার সমস্যা আছে। আর সমস্যা মহিলাদের তো কমন একটা সমস্যা থাকে, সেটা হলো মিন্সের সমস্যা থাকে। তাই বুঝছি তার মিন্সে হইতেছে, এই জন্য রুটিটা কাঁচা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলো দেখি, আমার যে জন্মে নিয়ে কিছু কথা আছে, এটা কেমনে বুঝলা? বলে, এই জন্য বুঝলাম যে আপনার জন্মের সমস্যা আছে, কারণ সমস্ত পয়গম্বরের সুন্নাত হচ্ছে মেহমান ঘরে আসলে মেজবান মেহমানের সাথে আপ্যায়ন করার সাথে নিজেও খাওয়া। সুবহানাল্লাহ। আপনি অনর্থক গল্প করছেন, আমরা খাবার খাচ্ছি আর আপনি ওখানে ঘোরাফেরা করছেন, তাহলে বোঝা গেল আপনি যেহেতু পয়গম্বরের সুন্নাতের প্রতি বৃদ্ধাঙ্গ দেখাচ্ছেন, আমাদের মনে হয় আপনার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে।
সুবহানাল্লাহ। বাদশা নিজেও জানতো তার জন্ম নিয়ে কিছু কথা আছে। এই বলো দেখি তোমরা কেমনে বুঝলা এখান থেকে গাবি গেছে? ইউসুফ পয়গম্বরের এক ভাই ডেকে বলে, এই জন্য বুঝলাম যখন আমরা চলতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, আমরা দেখলাম গরুর পায়রা যেরকম ছাপ পড়ে যায়, ছাপগুলো দেখলে বোঝা যায় এখান দিয়ে গরু গেছে। এই জন্য বুঝতে পেরেছি, আমরা ছাপগুলো দেখি, পায়ের দাগগুলো দেখে, নিশানাগুলো দেখে বুঝতে পারলাম এখান দিয়ে একটা গরু গেছে। বলে ঠিক আছে গরু গেছে, কিন্তু গাবি কেমনে বুঝতে পারলা? বলদ বললা না, হার বললা না, গাবি গেছে এটা কেমনে বুঝতে পারলাম? ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে, এই জন্য বুঝতে পারলাম। বলে গাবি ঘাস খায় একভাবে, আর বলদে ঘাস খায় ভিন্নভাবে। কিভাবে? বলে যদি গাবি হয় তাহলে ঘাস খায় উপর দিয়ে, বলে উপর থেকে শুধু মাথাগুলো কামড় দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর যদি বলদ হয় তাহলে মাথাটা না বরং উফরে টান দিয়ে উফরে নিয়ে আসে। আমরা যখন রাস্তা দিয়ে চলতেছিলাম দেখলাম উপর থেকে শুধু মাথাগুলো খেয়েছে। এর দ্বারা বুঝতে পারলাম এটা বলদ হবে না, গাবি হবে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারিতে আসছে। আমার বাদশাহ আমরা ডেকে বলি, এই কেমনে তুমি বুঝতে পারলা? বলো দেখি। ঠিক আছে তোমার আন্দাজ ঠিক আছে, বলো দেখি গাবিটা যে অন্ধ কেমনে তুমি বুঝতে পারলা? গাবিটা অন্ধ, গাবি খান দিয়ে চলে গেছে। তখন ইউসুফ পয়গম্বরের ভাইরা ডেকে বলে, বাদশাহ নামদার আমরা এই জন্য বুঝতে পেরেছি রাস্তার দুইটা সাইড আছে, রাস্তার ডান পাশ এবং বাম পাশ। আমরা দেখলাম রাস্তা শুধু ডান পাশ দিয়ে ঘাসগুলো খেয়ে গেছে, বাম পাশ দিয়ে খায় নাই। এর দ্বারা বুঝতে পারলাম যদি গাভীর দুনো চোখ ভালো থাকতো তাহলে এদিক থেকেও খাইতো, ওই দিক থেকেও খাইতো। বোঝা গেল এক চোখ অন্ধ হওয়ার কারণে দুই পাশ থেকে খেতে পারেনি, বরং যে সাইডে চোখটা ভালো আছে ওই সাইড থেকে শুধু ঘাস খেয়েছে। আওলাদ, পয়গম্বরের আওলাদ, কেমন জ্ঞান! আমার ভাইরা, পয়গম্বরের আওলাদরা কখনো বোকা হয় না, নবীরা কখনো বোকা হয় না। নবীরা সবচাইতে চালাক হয়, নবীরা সবচাইতে চরিত্রবান হয়, নবীরা সবচাইতে দয়ালু হয়, নবীরা সবচাইতে সুন্দর হয়। নবীদের চেয়ে ভালো মানুষ, ভালো সুন্দর মানুষ, ভালো চরিত্রের মানুষ আর জ্ঞানী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হয় না। এই ঠিক আছে তুমি বুঝলা কেমনে এটা গাভীন? এটা বুঝলা কেমনে? অন্ধ ঠিক আছে, গাভীটা বুঝলা কেমনে? ইউসুফ পয়গম্বরের ভাইরা কি বলি, এই শুনে রাখো, আমরা বুঝতে পারলাম 10 মাসের গাভী বা 8 মাসের গাভী হবে, গাভী ছাড়া আর কিছু হবে না। কারণ হইল সামনের দুই পায়ের ছাপগুলো যতটুকু জমিনের মধ্যে গেঁথে গেছে, যতটুকু দেবে গেছে, তার তুলনায় পিছনের পা গুলো বেশি বেশি গেঁথে গেছে এবং দেবে গেছে। এর দ্বারা বুঝলাম 10 মাসের বা 8 মাসের গাভীন হবে। আর গাভীন না হইলে এই ধরনের বৈষম্য ছাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের ভাইরা, ইউসুফ পয়গম্বরকে গতকালে বলছিলাম আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা জানতেন। কয় লক্ষ? সুবহানাল্লাহ বলবেন না, আমরা জানি কয়টা? আল্লাহ। ইউসুফ পয়গম্বর বাদশা রায়্যান যখন ডাক দিলেন, রাজ দরবারে ডেকে আনলেন, ইউসুফ পয়গম্বরের লগে রায়্যান একটা ভাষা নয়, 2টা ভাষা নয়, 70টা ভাষায় কথা বলা আরম্ভ করলো। ইউসুফ পয়গম্বর একে একে সব কথার জবাব দিলেন 70টা ভাষায়। শেষ পর্যায়ে যখন ভাষা চুপ হয়ে গেছে আর ভাষা পারে না, ইউসুফ পয়গম্বর 71 নম্বর ভাষা শুরু করে দিলেন।
পয়গম্বরদের সাথে আল্লাহর সাহায্য থাকে। কার সাহায্য থাকে? আরো জোরে বলেন, কার সাহায্য থাকে? ইউসুফ পয়গম্বরকে ভাইয়েরা যখন ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব থেকে যখন তার মহব্বত আলাদা করার জন্য দৃষ্টিগুলো শুধু সকল ইউসুফ পয়গম্বরের দিকে থাকবে, কেন সকল ভাইয়ের দিকে থাকবে, এই জন্য ইউসুফ পয়গম্বরকে মাঠের মধ্যে নিয়ে ওই যে কিস্সাটা জানি ওটা বলা উদ্দেশ্য না। আমার ভাইয়া বিকাল বেলা কি করলো, গাবি একটা ছাগল জবাই করে ইউসুফ পয়গম্বরকে আমার ভাইয়েরা কি করলো, কুফির মধ্যে উলঙ্গ করে ফেলে দিয়ে ইউসুফ পয়গম্বরের জামাটা পাঞ্জাবিটা বিদামিন কাযিবিন মিথ্যা রক্ত দ্বারা আমার বেড়া ছাগলের রক্ত দ্বারা মিশ্রিত কইরা ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে চলে আসছে। সবাই রাত্রে এসে সবাই কান্না করছে, হো করে একবারে কান্না করতেছে। আসলে তো কান্না না, সবাই নাটকে কান্না শুরু করে দিল। বাবা ডেকে বলে, হ্যাঁ ইয়াহুদা বলো দেখি কি হয়েছে, কি সমস্যা ঘটেছে। ভাইরা ডেকে বলেন, ইউসুফরে নিয়েছিলাম মহব্বত আর আদর করে, কিন্তু আমরা কি করতে পারি নাই, বাঘের হাত থেকে রক্ষা করতে পারি নাই। আজকে আমার ভাইজানকে বাঘে খেয়ে ফেলছে। এই যে জামাটা এবার এইভাবে মেলে ধরলেন, জামাটা এইভাবে মেলে ধরে ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব পয়গম্বর বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, শুনে রাখো, বাঘটা এত প্রশিক্ষণ প্রাপ্ত, আমার কলিজার টুকরা সন্তান রে কামড়াইয়া কামড়াইয়া খেয়ে ফেললো, জামার মধ্যে একটু টাচ পর্যন্ত লাগতে দেয় না, এত প্রশিক্ষণ প্রাপ্ত বাঘে খাইলো। ধরা পড়ছেনি, কারণ পয়গম্বরদের বুদ্ধি আছে, তারা যতই যুক্তি খাটাও, যত মিথ্যা বলো, পয়গম্বরদের কাছে ধরা পড়ে যায়। ওই যে বুদ্ধির কথা বলতেছিলাম, এই কথা চলে আসছে। ইউসুফ আলাইহিস সালামের কথা যখন আসছে, আর একটা কথা বলে মূল কথা চলে যায়। ইউসুফ পয়গম্বরকে উলঙ্গ করে গভীর একটা বিরানা কুপিরের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, কেউ নাই, অন্ধকার, ভিতরে ময়লা আবর্জনা, বড় বড় সাপ বিচ্ছু আর বিষাক্ত জিনিস ছাড়া কিছু নাই। ইউসুফ পয়গম্বর যখন চলে গেছে কূপের মধ্যে, জিব্রাইল ডেকে বলে, আল্লাহ, ইউসুফ পয়গম্বরের কিছু কাপড় চোপড় তো নাই, কি করা যায়? আল্লাহ ডেকে বলে, এত কথা কেন বলো? জানো না ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা সুন্দর বেহেশতি পাঞ্জাবি লটকানো আছে। এই জিব্রাইল যা, ইউসুফ পয়গম্বরের গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজটা খোল। তাবিজটা যখন খুলেছে, এখন তাবিজের ভিতর থেকে এরকম একটা কাগজের মতো বের করছে, বের করে এখন যত লম্বা করে আর লম্বা হয়ে যায়। আল্লাহু আকবার, যত লম্বা করে লম্বা হয়ে যায়। এবার দেখে সুন্দর একটা পাঞ্জাবি। ও মালিক, কই থেকে পাঞ্জাবি আসলো? আল্লাহ ডেকে বলে, জানোস না রে জিব্রাইল, এই পাঞ্জাবি ওই পাঞ্জাবি, যেই পাঞ্জাবিটা আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে হযরতে ইউসুফ, হযরতে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলার সময় দান করেছিলাম। আমি আল্লাহ তাআলা কি করলাম, যখন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, শুধু অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই অপরাধের কারণে যখন তাকে
আগুনের মধ্যে ফেলে দিবে। শুধু তাই নয়, উলঙ্গ করে যখন ফেলে দিতেছিল, এমন সময় হযরত ইব্রাহিম পয়গম্বর ডেকে বলে, মালিক, 1000 বার তুমি আগুনের মধ্যে জ্বালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমারে উলঙ্গ করে আগুনের মধ্যে জ্বালাইবে, আগুনের মধ্যে পুরা দিবে। বাবা এবং মার সামনে, হাজারো পরিচিত মানুষের সামনে উলঙ্গ করে আমারে আগুনের মধ্যে দিবে, এটা আমার বড় লজ্জা লাগে, বড় খারাপ লাগে। আল্লাহ ডেকে বলে, জিবরিল আর করিস না তুই, যা এবার জান্নাত থেকে একটা পাঞ্জাবি নিয়ে যা, একটা কাপড় নিয়ে যা, ইব্রাহিমের খলিলকে পরায় দে। এবার ইব্রাহিমকে যেই পাঞ্জাবিটা পরানো হয়েছে, এই পাঞ্জাবিটা আমার ভাই ওয়াটার প্রুফ না, এটা কিন্তু কিনা আমার ভাইরা, এটা হলো এমন ফায়ার প্রুফ পাঞ্জাবি আল্লাহ পাক বেহেশত থেকে দান করেছেন। সুবহানাল্লাহ। ফায়ার প্রুফ বোঝেন, আগুন ধরবে, আগুন ধরবে। আমার বন্ধুরা বলতেছিলাম, এই পাঞ্জাবিটা, এই জুব্বাটা, আমার ভাইয়েরা, এই কাপড়টা হযরত ইব্রাহিম পয়গম্বর 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে আমার ভাইরা বসেছিলেন। আমার ভাইরা, এরপরে এই পাঞ্জাবি আর জুব্বাটা ইব্রাহিম পয়গম্বর দান করেছিলেন ইসহাক আলাইহিস সালামকে। ইসহাক আলাইহিস সালাম দান করেছিলেন ইয়াকুবকে। খুব চিন্তা করলেন, আমার কলিজার টুকরা যুবক, আমার কলিজার টুকরা ইউসুফ, আমার প্রাণ অধিক মহব্বতের পাত্র, আমি যাকে ভালোবাসি, আমার মা নাই, মা মারা গেছে, আর 10টা ভাই আছে, ওরা সবাই হিংসা করে, এই জন্য আমি পাঞ্জাবিটা পয়গম্বরদের বেহেশত থেকে আনা পাঞ্জাবি, বরকতের পাঞ্জাবি, আমি তাবিজের মধ্যে ভরে ওর গলায় দিয়ে দিলাম, এর বরকতে আল্লাহ সব কিছু মুসিবত থেকে বাঁচাবে। আমার ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে? তাহলে বন্ধু বানাবো কারে? 3 গুণ পাবো যারে, 3 গুণ থাকবে যার মধ্যে, বন্ধু বানাবো তারে। চিল্লা বলেন ঠিক কিনা? এবার আসুন তাহলে মূল তাফসিরে যাই। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির